আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমরা জানব সূরা আনআমের সংক্ষিপ্ত তাফসীর। শুরুতে তারতিবের নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 55তম সূরা এবং এর আগে সূরা হিজর এবং পরে সূরা সাফফাত নাজিল হয়েছে। আর তারতিবিল মুসহাব অনুযায়ী এটি কোরআনের 6ষ্ঠ নম্বর সূরা। এর আগে সূরা মায়েদা এবং সূরা আরাফের পরে। এই সূরাটি হিজরতের আগে নাজিল হয়েছে। এই সূরাতে আয়াত আছে 165টি। সূরাটি মাক্কি। সূরা আনআমের নামের রহস্য হলো, আনআম শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু। আল্লাহর দেয়া গবাদি পশুকে কেন্দ্র করে কিছু মানুষ কিভাবে শিরকে লিপ্ত হয় তা এই সূরার 136 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। এছাড়াও 138 থেকে 39 নম্বর আয়াতে দেখানো হয়েছে মুশরিকরা এই পশুগুলোকে কিভাবে হালাল হারাম হিসেবে ভাগ বাটোয়ারা করে। বর্ণনা করা হয়েছে তাদের আজগুবি সব নিয়ম নীতি। আল্লাহ তাআলা এই সূরাটির মাধ্যমে কুসংস্কারে ভরা সেসব কাল্পনিক নীতি ভেঙে দিয়েছেন। সেখান থেকেই এর নামকরণ করা হয়েছে সূরা আনআম। এই সূরার মেজর থিম হচ্ছে 3টি। 1. মুশরিকদের প্রতি সতর্কবার্তা, কিয়ামতের দিন মুশরিকদের অবস্থা। 2. শিরক থেকে দূরে থাকার আদেশ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ। 3. আল্লাহর দ্বারা নিয়ামত সমূহ, আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত সমূহ যেভাবে হয়, অর্থাৎ আল্লাহর দেওয়া নিয়ামত সমূহ এবং যেভাবে শিরকের চর্চা হয় এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরাটির শুরু এবং শেষের সম্পর্ক হলো, সূরাটির শুরু হয়েছে প্রশংসা সবে আল্লাহর, যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তবুও অকৃতজ্ঞ লোকেরা তার রবের সঙ্গে শিরক করেছে। আর সূরার শেষের দিকে বলা হলো, বলো আমার নামাজ, আমার সকল ভালো কাজ, আমার জীবন, আমার মরণ সবই মহাবিশ্বের অধিপতি আল্লাহর জন্য, তার কোনো অংশীদার নেই। অর্থাৎ শুরু শেষ মিলিয়ে এই সূরাতে আল্লাহর একাত্মবাদের নির্দেশ এবং তার সাথে শিরক করতে নিষেধ করা হয়েছে। অন্য সূরার সঙ্গে এই সূরার একটি সম্পর্ক আছে, সেটি হলো এই সূরার আগের সূরা সূরা মাইদা। আমরা আগের এপিসোডে আমরা শুনেছি পৃথিবীর ও যেসবের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহর রাজত্বের অধীন, তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। অনুরূপ আলোচনা করা হয়েছে এই সূরার শুরুতেও প্রশংসা সবে আল্লাহর, যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তবুও অকৃতজ্ঞ লোকেরা তাদের রব সম্পর্কে বা রবের ব্যাপারে শিরক করছে। এবার আসি আমরা সংক্ষিপ্ত আকারে এই সূরাটির সারনুজুল। নবুয়ত প্রাপ্তির পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাওয়া খাওয়া বন্ধ হওয়ার জোগাড়, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাওয়া খাওয়া বন্ধ হওয়ার জোগাড়, অর্থাৎ দিন রাত মক্কাবাসীদের দাওয়াত দিতে থাকলেন। কিন্তু মুশরিকরা কি আর সোজা পথ দেখতে পায়? তারা নবীকে নানাভাবে হাই করতে লাগলো। পাশাপাশি কখনো কবি, কখনো জাদুঘর, কখনো বা মিথ্যাবাদী রটিয়ে দিল এরকম নানান কিসিমের গুজব। উপরন্তু কেউ ইসলাম গ্রহণ করলেই তার উপর শুরু হয়ে যেত কুরাইশদের রকমারি জুলুম। দিন দিন এই অত্যাচার মাত্রা বাড়তেই থাকলো। ফলস্বরূপ একসময় দেশ ছাড়তে বাধ্য হন বেশ কয়েকজন সাহাবী। আর ওই সময়টাতেই আল্লাহর রাসূলকে সাহায্য ও সহযোগিতা করার মতনও কেউ ছিল না। আল্লাহ তাকে ধৈর্য ধরার উপদেশ দিলেন। বিনিময়ে তিনি অন্যান্য নবীকে বিজয় দিয়েছিলেন, মনে করিয়ে দিলেন সে কথা। আর এর অল্প কিছু সময় পরেই আশার আলো জ্বলে ওঠে মদিনায়। মদিনার আওস ও খাজরাজ এই দুই গোত্রের নেতারা এলেন, নবীকে মদিনায় সাদরে বরণ করে নিলেন। আর ধীরে ধীরে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে। সেখানে তৈরি হয় একটি মুসলিম রাষ্ট্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেন। তৈরি হয় একটি মুসলিম রাষ্ট্র এবং একসময় মক্কা বিজয় হয়। আল্লাহ তাআলা তার নবীকে দেওয়া ওয়াদা পূরণ করলেন। আল্লাহ এই সূরাটি নাজিল করেন। ওই সময়কার মুশরিকদের হালচাল তুলে ধরেন, ফুটিয়ে তোলেন ওদের নানান বিকৃতি ও অসারতা। শিরক বন্ধ করে এক আল্লাহর ইবাদত করতে বলেন, আর তা না করলে কঠিন শাস্তির হুঁশিয়ারও দিয়েছেন। সেই সাথে মুসলিমদের দিয়েছেন আসন্ন বিজয়ের সুসংবাদ। আরও বিস্তারিত আমরা দেখতে পারবো 2472 নম্বর হাদিস সুনান তিরমিজির মধ্যে। এরপরে আমরা আসি এই সূরার ফজিলত সম্পর্কে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। এটা মুসনাদ আহমদের মধ্যে এসেছে 24443 নম্বর হাদিস। আর পরক্ষণে কোরআনের অল্প কিছু সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, মানে আল্লাহর প্রশংসা করার মাধ্যমে। সূরা আনআম সেগুলোর একটি, বাকি হলো সূরা ফাতিহা, সূরা কাহাফ, সূরা ফাতির,
আর সূরা সাবা। এই সূরাগুলো দেখবেন আপনারা আলহামদুলিল্লাহ দিয়েই শুরু হয়েছে। এই সূরার এই কজ অ্যান্ড ইফেক্ট যদি আমরা বলতে চাই, সেটি হলো সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে নিলে আল্লাহ মানুষের অন্তরকে দুশ্চিন্তা মুক্ত উদার করে দেন। এই সূরাটির সুন্দর একটা ইফেক্ট হলো এটি। আর এই সূরার গতিপথ ছিল 4টি। একটা হচ্ছে তাওহীদ, আরেকটি হলো রিসালাত, আরেকটি হলো মুশরিকদের কর্মকাণ্ড এবং চতুর্থ হলো তাদের পরিণতি। আর এই সূরার ওভারভিউ সম্পর্কে যদি আমরা জানতে চাই, সেটি হলো কোন কোন আয়াতে কি সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। তার মধ্যে যদি আমরা দেখতে চাই, শুরুতে দেখব 1 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার সব কিছুর একমাত্র মালিক আল্লাহ তাআলা, তার ইবাদত পাওয়ার যোগ্য কেবল তিনিই। এ বিষয়ে 1 থেকে 16 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। আর 17 থেকে 32 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন লাগাতার অবাধ্যতার শাস্তি, অর্থাৎ জাহান্নাম দেখে কাফেরদের আকুতি কেমন হবে এ সম্পর্কে আলোচনা। আর 33 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন যে ইসলাম গ্রহণ করতে আল্লাহ কাউকে জোর করেন না, গুনাহ সত্ত্বেও দুনিয়ার প্রাচুর্য হলো বিপদের সংকেত। এবং 51 থেকে 67 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ মাফ করে দেন, সব রকম বিপদ থেকে তিনি রক্ষা করেন। সুবহানাল্লাহ। এরপরে 68 থেকে 83 নম্বর আয়াতে উপকার কিংবা ক্ষতি করার কোনো ক্ষমতা মূর্তির নেই, এটা তুলে ধরা হয়েছে। তাই ওগুলোকে ভয় পাওয়া নিছক বা নিরেট বোকামি ছাড়া কিছুই নয়। আর 84 থেকে 99 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে মৃত্যুর পর একমাত্র সামনে, অর্থাৎ মৃত্যুর পর আল্লাহর সামনে মানুষ একাকী হাজির হবে, যেভাবে জন্মের সময় সে একা এসেছিল। এবার 100 থেকে 117 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে কোরআন না মানলে ক্ষতি মানুষেরই, মুশরিকদের উপাস্যদের গালি দেওয়াও যাবে না, কারণ জবাবে তারাও আল্লাহকে গালি দিয়ে বসবে। আর 118 থেকে 134 নম্বর আয়াতে বলা হয়েছে ধ্বংসের আগে জালিমদেরকে ক্ষমতা দেওয়া হয়, আর নবীদের মাধ্যমে আল্লাহ তাদেরকে সতর্ক করেন, সতর্ক না করে আল্লাহ শাস্তি দেন না। 135 থেকে 47 নম্বর আয়াতে বলা হয়েছে যে নিজেদের মন গড়া আইন কোনটা হালাল আর কোনটা হারাম মুশরিকরা সেসব ঠিক করে। আর 148 থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 165 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছে মুমিন কখনো কাফিরদেরকে অনুসরণ করতে পারে না, তারা শুধু ঈমান আনলেই চলবে না, সাথে সাথে হতে হবে ভালো আমলও। এই বিষয়গুলি এই সূরাতে আলোচনা করা হয়েছে। আর সংক্ষিপ্ত আকারে এই সূরার কেস স্টাডি সেটা হলো মানুষ যখন দিনের পরে দিন আল্লাহ তার বিধানকে প্রত্যাখ্যান করে তখন তার ফলাফল হয় খুবই ভয়াবহ। এদের অন্তরের ওপর আল্লাহ তাআলা তখন পর্দা টেনে দেন, ফলে এদের চিন্তা শক্তি নষ্ট হয়ে যায়, এরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে ধরতে পারে না, ফলে এরা হয়ে ওঠে আরও বেপরোয়া, আরও উদ্ধত। খেয়াল করলে দেখবেন দুনিয়াতে বাতিলদের গলার আওয়াজই বেশি চূড়া হয়, বেশি উঁচু হয়। অহংকারে এদের ঘাড়ের রগ ফুলে ওঠে। ভুল করার পর এরা কোনোভাবেই সেখান থেকে ফিরে আসে না, নিজেদের ভুলও কখনো তারা স্বীকার করে না। তাই আমাদের নিজেদের সাবধান হওয়া ভীষণ প্রয়োজন। কোনো ভুল হয়ে গেলে সেটা স্বীকার করে নিতে যেন আমরা সংকোচ না করি, অহংকারের বশে সত্যকে যেন অস্বীকার করে না বসি। এটাও সহিহ মুসলিমের মধ্যে আমরা বিস্তারিত আরও দেখতে পারবো, 1599 নম্বর হাদিস। এবার এই সূরা সম্পর্কে কিছু চিন্তা গবেষণা। এই সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার রসুলকে বলেছেন তুমি যদি দুনিয়ার বেশিরভাগ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে ভুল পথে নিয়ে যাবে। তারা কেবল আন্দাজ অনুমানের অনুসরণ করে আর কেবল ধারণা করে কথা বলে। হাল আমলে দুনিয়ায় প্রায় সব দেশে গণতন্ত্র মানায়, আর গণতন্ত্রের মোদ্দা কথা মোটামুটি সবারই জানা। দেশের বেশিরভাগ লোক যেটার পক্ষে মত দেবে সেটাই বাস্তবায়ন হবে। সংসদে 300 আসনের মধ্যে 151 জন কোনো বিষয়ে একমত হয়েছে তো ব্যাস এটাই চলবে, আইন বানিয়ে ফেলা। তারা বলে আইন বানিয়ে ফেলো, অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলছেন বেশিরভাগ লোক আন্দাজ অনুমানের অনুসরণ করে, তাই অধিকাংশের মতামত কখনো ঠিক বেঠিকের মাপকাঠি হতে পারে না। মূর্খরা সব একজোট হয়ে সিদ্ধান্ত একটা নিয়ে ফেলবে, তারপর চাপিয়ে দেবে বাকি সবার ওপরে। তাহলে সমাধান কি? পথের দিশা রয়েছে কোরআন এবং সুন্নাহর মাঝে। কোরআনের আলোকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ যেভাবে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়ে তুলেছিলেন, শাসন ব্যবস্থায় আমাদেরকেও সেভাবে এগোতে হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন ইসলামী শাসন ব্যবস্থা যদি এতই ভালো হয় বা শ্রেষ্ঠ হয় তাহলে সেই ব্যবস্থা ধসে পড়ল কেন? এর উত্তরটাও সহজ। এর উত্তরটা হলো ইসলামী
ব্যবস্থা ধসে পড়বার পেছনে কিন্তু ইসলামে আইন বা সিস্টেম দায়ী নয়, দায়িত্বশীলদের উদাসীনতা আর নৈতিক অবক্ষয় এর প্রধান কারণ। কিন্তু গণতন্ত্র এমনই এক জঞ্জাল যেখানে বা এখানে আপনি যত ভালো মানুষকেই ক্ষমতা বসান না কেন, দিন শেষে সে স্বৈরাচারী হিসেবে বেরিয়ে আসবেই, কারণ এই গণতন্ত্রই হলো স্বৈরাচার তৈরির মিশন। আল্লাহ পাক সকলকে হেফাজত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।